নমস্কার। আজকে আমি যাচ্ছি জোড়া শিববাড়ি মন্দিরে। মন্দিরটা যেতে এখানে রেল স্টেশনের পাশ যে রোডটি গেছে, রোডের একদম সোজা চলে যাবেন। আপনারা একটি রিক্সাতে রেল স্টেশনের সামনে দিয়ে উঠেই যেতে পারেন, 40 টাকা নেবে। অথবা আপনারা এই যে কদমতলি যে ফেরিঘাট, এখান থেকেও যেতে পারেন। এটিও এখান থেকে সোজা আপনারা বাম দিকে চলে যাবেন। এই যে বন্দর, খুলনা বন্দর, নদী বন্দর, এর সামনে দিয়ে নদীর পাশে চলে যাবেন একদম জোড়া শিব মন্দিরে। এই দেখেন কি সুন্দর মায়াবী নদী। রাস্তার অবস্থা ভীষণই বাজে, কিছুই করার নেই। ঈশ্বরের কাছে যেতে গেলে একটু কষ্ট তো ভোগ করতেই হবে, তাই আমরা একটু কষ্ট সহ্য করেই চলে গেলাম জোড়া শিব মন্দিরে। কতগুলো পাখি, কাদা আর কাদা সব মিলে একাকার। এই যে আমরা 5 নম্বর গেটে চলে আসলাম, জোড়া শিব মন্দিরের গেট। এটা হচ্ছে 5 নম্বর গেটে। অনেকে 7 নম্বর বলে, কিন্তু না, এটা 5 নম্বরে। আমি ঈশ্বরের কাছে যাচ্ছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল জীব যেন ভালো থাকে, সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই যেন সবার মনোবাসনা পূর্ণ করে ঈশ্বর। এই প্রার্থনাই করছি সবার জন্য। আমি একদম প্রথম, আমি খুলনার মেয়ে, কিন্তু খুলনাতে আমার যাওয়াই হয়নি। এখানে এটা আসলে খুবই খারাপ একটা বিষয় যে আমি খুলনার মেয়ে হয়েও 328 বছরের পুরাতন শিব মন্দিরে এখনও যেতে পারিনি। এটা ভাগ্যের ব্যাপার, বুঝছেন। এই যে জোড়া শিব মন্দিরে চলে আসলাম, ঈশ্বরকে প্রণাম করে একটু ভিডিও করছি আপনাদেরকে দর্শন করার জন্য। ঈশ্বর আমাদের সকল প্রাণীকে সুস্বাস্থ্য দান করুক। দুইটি জোড়া শিব মন্দির একই রকম দেখতে। দেখেন, মন্দিরে গেলে মন প্রাণ যেন জুড়িয়ে যায়, আত্মা শুদ্ধি হয়। আত্মা শুদ্ধি হওয়ার জন্য সবাই মসজিদে যায়। আমিও মন্দিরে গেলাম। এখানে অনেকেই মানত করে গাছে অনেক কিছু রেখে গেছে। সবার মনোবাসনা ঈশ্বর পূরণ করুক, এই কামনা করি। ঈশ্বরের কাছে আসলে মনের ভিতর একটা আলাদা প্রশান্তি। হর হর মহাদেব। দেখেন আমাদের মহাদেবকে। এই যে জোড়া শিব মন্দিরটা সবুজে ঘেরা, আসলে আপনাদের মন প্রাণ ভরে যাবে। এটি একদম খুলনার প্রাণ কেন্দ্রে অবস্থিত। আপনারা যারা খুলনাতে আছেন কিন্তু মন্দিরে আসেননি, প্রত্যেকে আসবেন। দেখবেন এই মন্দিরে আসলে একটা আলাদা প্রশান্তি। ঈশ্বর আমাদের এই প্রশান্তি দান করেছে। আমরা প্রত্যেকেই সকল প্রাণীর জন্য ভালো কামনা করব। কখনো ঈশ্বরের কাছে এসে মনে বিষ অথবা কটু কথা বলবো না। এই যে বৃক্ষটা দেখছেন, এর বয়সও 328 বছর, এখনও দাঁড়িয়ে আছে। আমরা যারা আছি তারা ঈশ্বরের কাছে যাই, ঈশ্বরের কাছে নিজের মনোবাসনা পূরণ করার আশায়। কিন্তু সকল প্রাণীর জন্য প্রার্থনা কজন করে বলেন? আমরা সবাই জোড়া শিব মন্দিরে যেতে চাইলে এভাবে যেতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই কিন্তু আসবেন। খুলনার ঐতিহ্য, খুলনার সবথেকে পুরাতন মন্দির এটা। 74টি প্রত্নতাত্ত্বিক স্থানের ভিতর এটি একটি। তাই প্রত্যেকে চলে আসবেন জোড়া শিব মন্দিরে। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।